ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। টেবিলের নিচে টাকা দেওয়ার চেয়ে বাড়তি ভ্যাট ভালো বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের এক দফা দাবিতে আবারও অবস্থান কর্মসূচি পালন করেছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। ভারতের রাজধানী দিল্লিকে বাংলাদেশি ও রোহিঙ্গা মুক্ত করার ঘোষণা দিয়েছেন বিজেপি নেতা ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চৌত্রিশ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট জিতল ওয়েস্ট ইন্ডিজ। মুলতান টেস্টের তৃতীয় দিনে আজ স্বাগতিক পাকিস্তানকে ১২০ রানে হারিয়েছে ক্যাভিয়ানরা।